মোবাইল থেকে ই পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আমরা চলে আসব গুগল ক্রোমে। এসে এখানে আপনি নিজের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে এই পেজটা পাবেন। এখানে কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন লেখাই আছে নতুন। ওখানে ক্লিক করলে প্রথম পেজে আনবে। এখান থেকে পাসপোর্টটা কোন ধরনের হবে এটা আমরা সিলেক্ট করব। আমরা সাধারণ পাসপোর্ট যেটা ওইটা দিব, অফিসিয়াল না। ওইটা দেওয়ার পরে ব্যক্তিগত তথ্য অপশন আসবে। এখান থেকে আমরা আমাদের আগের পাসপোর্ট থাকলে ওই অনুযায়ী অথবা এনআইডি অনুযায়ী নামগুলো দিব। প্রথমে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী সিলেক্ট করব, নাম দিয়ে দিব একদম সেম আগের পাসপোর্টের মতো। ওখানে কি গিভেন নেম আছে, শিওর নেম আছে, এগুলো দিয়ে দিব। আমাদের ডিস্ট্রিক্ট কোথায় আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দিব। গ্রামের নামটা সুন্দরভাবে আমরা লিখে দিব। আপনারা যারা আবেদন করতে চান এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ কাউকে লাগবে না, নিজে নিজে আবেদন করতে পারবেন। তবে সব থেকে সহজ হয় আগের পাসপোর্ট দেখে করলে, কারণ দুটো পাসপোর্টের তথ্য একদম সেম টু সেম থাকবে। তাহলে তো আমরা এখান থেকে গ্রামের নাম দিলাম, পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড আমরা দিয়ে দিব। এরপরে নিচে পুলিশ স্টেশনটা আমরা সিলেক্ট করে দিব। সবাই তো জানেনি কার পুলিশ স্টেশন বা থানা কোন জায়গায়, থানা দিয়ে দিব। হওয়ার পরে আমরা নেক্সটে আসব। এখানে আমাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, প্রেজেন্ট বর্তমান। যেহেতু সৌদি আরব থেকে করবো আমরা, যেখানে থাকে রিয়াদ অথবা জেদ্দা, দুইটা অপশান আছে, কনসুলেট অথবা এম্বাসি। আমি কনসুলেট থেকে করব, তো আমি সৌদি আরব দিলাম, তাইফে আছি, তাইফ সিলেক্ট করব। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আমরা ওইটা এখানে দিয়ে দিব। পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুইটা অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা দোনোটা ভালোভাবে মিলাই দেখব, যেন কোনো ধরনের ভুল না হয়। হ্যাঁ, মিলাই দেখে এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। আর জেদ্দাটা যারা তাইফে থাকেন, এটা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নে পড়ছে, আপনারা জানেন। পোস্ট কোডটা আপনার গুগল ক্রোম থেকে সার্চ করে বের করতে পারবেন। তো হয়ে গেছে, আমরা এখান থেকে জেদ্দা সিলেক্ট, বাংলাদেশ মিশন জেদ্দা দিয়ে আমরা নেক্সট দিব। তো আমাদের পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশন এবং কি অ্যাড্রেস হয়ে গেছে। এখন আমাদেরকে আইডি অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমরা সৌদি থেকে চাইলে অনলাইন জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবো, চাইলে আমরা আমাদের এনআইডি দিয়েও করতে পারবো। তো আমরা এখান থেকে এনআইডি নাম্বার এবং কি জন্ম নিবন্ধন দুইটাই দিয়ে দিব। হ্যাঁ, আপনার যদি দুইটাই থাকে এবং মিল থাকে আপনি দোনোটা দিয়ে দিতে পারেন, না হলে যে কোনো একটাও দিয়ে করতে পারবেন। এনআইডি সার্চ দিলে কিন্তু এটা অটোমেটিকই সিস্টেমে আসবে যে আপনার এনআইডি কি আসলে এটা বাংলাদেশের এনআইডি নাকি ভুল, আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার এনআইডি জন্ম নিবন্ধন দোনোটাই বসাই দিবেন। দুইটার তথ্য যদি সেম হয় কোনো সমস্যা নাই। যদি আপনি দেখেন যে আপনার যে কোনো একটা পার্থক্য আছে, তাহলে আপনি সেক্ষেত্রে যেটা বর্তমান পাসপোর্টের সাথে মিল আছে ওটা দিয়ে আপনি করবেন। তো এনআইডি তথ্য দেওয়ার পরে আমাদেরকে বর্তমান পাসপোর্ট কোনটা আছে, এমআরপি নাকি ই পাসপোর্ট, ওইটা দিতে হবে। আমাদের যদি ই পাসপোর্ট থাকে আমরা মাঝখানে একটা দিব, ইয়েস আই হ্যাভ এই পাসপোর্ট দিয়ে এখানে এই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়ার পরে এই পাসপোর্টের বর্তমান এক্সপায়ারি ডেট কবে দিয়েছে এগুলো কিন্তু অটোমেটিক এসে যাবে, ওইগুলো আমাদেরকে আর দিতে হবে না, এই পাসপোর্টের নাম্বারটা দিলেই হবে। এরপরে নিচে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু দেখতেছেন ফর্ম আকারে এসে যাবে, আপনি সবগুলো মিলাই দেখবেন। খেয়াল রাখবেন এই পাসপোর্টের যেন কোনো তথ্য ভুল না হয়। ঠিক আছে, আপনি এগুলো একদম 100 মিলে আস্তে আস্তে করবেন, কোনো সময় নেই, আনলিমিটেড। চাইলে 1 ঘন্টায় আপনি আবেদন করতে পারেন, চাইলে আধা ঘন্টাও করতে পারেন। এরপর আমাদেরকে ফলে ফেজে নিয়ে আসবে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এখান থেকে আমাদেরকে বাবা মায়ের তথ্য দিতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে বাবার নাম পাসপোর্টে বা এনআইডিতে যেরকম আছে ওইরকমভাবে দিয়ে দিব। আমার পাসপোর্টের সাথে মিলে দিলে সব থেকে ভালো, তাহলে আমার পাসপোর্টটা ঠিক থাকলো। তো প্রথমে বাবার নাম, এরপরে দিব প্রফেশন। আপনি আপনার বাবা যা করে, বিদেশি হলে বিদেশি বা দেশে কিছু করলে ওটা দিতে পারেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব। এরপরে এনআইডি, বাবার এনআইডি কার্ডের নাম্বারটা আমরা দিয়ে দিব। এটা ফিল আপ হয়ে গেলে একইভাবে নিচে মায়ের তথ্যগুলো আমরা দিয়ে দিব। মায়ের নাম এনআইডি অনুযায়ী, মার প্রফেশন কী করে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিতে পারেন, অথবা কারো টিচার হইতে পারে, ব্যাংকে চাকরি করে, যে পদে চাকরি করে আপনি ওটা দিয়ে দিবেন। এবং কি নিচে মায়ের এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। অর্থাৎ এই পেজটা হইল বাবা মার তথ্য দেওয়া। আমাদের বাবা মার তথ্য আমরা এখান থেকে দিয়ে দিব। এনআইডি অনুযায়ী যেমনি আছে সব কিছু সিলেক্ট করে একটা করে একটা বসাই দিব। উপরে মার, উপরে বাবার, নিচে মায়ের তথ্য একদম সেমভাবে। ওনাদের প্রফেশন কি এটা আমরা বসাই দিব। সব কিছু হয়ে গেলে এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব।
প্রথমে আমরা এটা ফিল আপ করে নিতেছি। আর প্রত্যেকটা জিনিস আপনারা ভালোভাবে সময় নিয়ে মিলিয়ে নেবেন, মিলিয়ে তারপরে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আমাদেরকে দিতে হবে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ আমরা কি বিবাহিত নাকি সিঙ্গেল। যদি সিঙ্গেল এখানে দেই কোনো ধরনের বাড়তি কিছু দিতে হবে না। ম্যারিড দিলে আমাদের ওয়াইফের নাম, এনআইডি নাম্বার, ওনার অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা যার জন্য করতেছি উনি বিবাহিত, আমরা ম্যারিড দিলাম। এরপরে এনআইডি অনুযায়ী ওনার ওয়াইফের নাম, এনআইডি নাম্বার, ওনার ডিস্ট্রিক্ট সব কিছু বসাই দিব। সব কিছু অ্যাকুরেটভাবে বসানো হয়ে গেলে আমরা নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। দিলে আমাদেরকে ফরে পেজে নিয়ে যাবে। প্রথমে আমরা স্পাউস ইনফরমেশনটা ফিল আপ করতেছি, আপনারা সেমভাবে বসাই নেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। দেওয়ার পর আমাদেরকে নিয়ে আসবে ফরে পেজে। প্রথমে আপনারা এটা ভালো করে সময় নিয়ে মিলাবেন, ঠিক আছে। এটা যখন হয়ে যাবে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এরপর আমাদেরকে নিয়ে আসবে হচ্ছে পাসপোর্ট ইনফরমেশনে, অর্থাৎ এখানে আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমাদের পাসপোর্টের পাতার মধ্যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকে। আমরা এখান থেকে ভাই, মা, বাবা, বোন যে কাউকে দিতে পারি। তো আমরা যার জন্য করতেছি ওনার ওয়াইফের ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমরা দিব। একদম একইভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম, এনআইডি অনুযায়ী অ্যাড্রেস কি, উনি কোন দেশে, ওনার একটা ফোন নাম্বার, একটা ইমেল আইডি আমরা এখানে বসাই দিব। তো আপনার ওয়াইফ বা আপনার মা, বাবা, ভাই, বোন যে হোক, আপনারা তো সব জানেনই। আপনার ওই তথ্য নিয়ে একটার পর একটা এখান থেকে বসাই দিব। ওনার গ্রাম কি, ডিস্ট্রিক্ট কি, ওনার এনআইডি নাম্বার, নাম কি, সব বসাই দেবেন একটার পর একটা। খুব ভালোভাবে দেখে বসাই দিবেন। আর ফোন নাম্বারটা অবশ্যই একটা অ্যাক্টিভ নাম্বার দেবেন, যেন কোনো প্রয়োজনে কল করলে আপনাদের পাওয়া যায়। এরকম না হয় যে নাম্বারটা বন্ধ, এরকম একটা নাম্বার দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। সব কিছু হয়ে গেলে আমরা আবারও সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। প্রথমে আমরা এই পেজটা ফিল আপ করে নিব, অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্টের পেজটা। এখানে পোস্টাল কোড হইতে যা আছে আপনি স্বাভাবিকভাবে একটু পড়তে পারলে আপনি কিন্তু বুঝতে পারবেন। না বুঝে এখানে কোনো না, এত কোনো ঝামেলাই নাই। কারণে সব কিছু ফিল আপ করে দেবেন। শুধু ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে, চালু আছে, এরকম একটা নাম্বার বসাই দেবেন। তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা তো ভালো, ভেরিফাইয়ের জন্য হইতে পারে, অথবা আল্লাহ না করে আপনার কোনো বিপদে পড়লেও লাগবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমাদেরকে এখানে পাসপোর্টের ধরনটা সিলেক্ট করতে হবে। 48 পেজ 10 বছরের জন্য, লেবার পেশার জন্য $50, অর্থাৎ 210 থেকে 15 রিয়াল আসে। তবে এখানে একটা ভুল কেউ করবেন না, আপনি যখন আপনার নিজের প্রফেশন দেবেন তখন অবশ্যই লেবার সিলেক্ট করবেন। লেবার ব্যতীত অন্য প্রফেশন দিলে আপনার কিন্তু এই যে টাকাটা 125 এখানে দেখাইতেছে বা $100, এটা বেশি আসবে। আমি যার জন্য করছি, প্রথমে আমি এটা একটা ভুল করছি, আমি প্রফেশনটা সেলসম্যান দিয়ে দিয়েছিলাম। লেবার দিলে অটোমেটিক এখানে $50 এসে যাবে। আপনার ইনফরমেশন থেকে আপনি অবশ্যই প্রফেশনটা লেবার সিলেক্ট করে দেবেন। প্রত্যেকে লেবার দিবেন, তাহলে $50, অর্থাৎ আপনার সৌদি টাকায় 215 রিয়াল, 210 থেকে 15 রিয়াল হবে। তো আমরা এরপরে এটা পাসপোর্টের এইটা 10 বছর রেখে, 10 বছর 48 পেজ রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের সামনে মেন পেজটা ওপেন হবে। এখান থেকে আমরা অবশ্যই আমরা এই পেজটা দেখবো এবং কি এডিট করার সুযোগ পাবো। যদি আমাদের কোনো তথ্য ভুল হয় তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপরে কিন্তু আমরা এই সুযোগটা পাবো না সাবমিট হয়ে গেলে। এই কারণে যখন আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে, আপনারা ভালো করে দেখে এরপরে কনফার্মে দিবেন। কনফার্মে দিলে আপনাদেরকে পেমেন্টের অপশানে নিয়ে যাবে। এই কারণে এই পেজটা ভালো করে সবাই দেখে নেবেন। আমরা কনফার্মে দিলাম কন্টিনিউতে। এখন আমাদেরকে পেমেন্টের অপশান আনলে এখানে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেখাবে। হ্যাঁ, আপনি কোন দিন, যদি এম্বাসি বা কনসুলেটে যান এখানে ডেট অনুযায়ী আপনাকে যাওয়া লাগবে। তো একটা ডেট নিয়ে নেবেন যারা কাছে থাকেন, অথবা আপনি যদি আপনার এলাকায় যখন কনসুলেট টিম আসে তখন দিতে চান, সেই ক্ষেত্রে আবেদনের 6 মাসের মধ্যে যে কোনো দিনে তাদের কাছে জমা দিতে পারবেন। তো আমরা আনুমানিক একটা ডেট নিলাম এবং কি এটা ডেট দেখে পেমেন্টটা অফলাইন রাখলাম। পেমেন্টটা অনলাইনে করা যায় না এখনও সৌদি আরবে। অনলাইন রেখে আমরা এটা সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পর আমার সামনে এই পেজটা আসবে। এখান থেকে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এটা ডাউনলোড করে নিব। এই ধরনের একটা ফর্ম আসবে 3 পেজের। এটা নিয়ে আমরা যখন ফিঙ্গার দিতে যাব, সাথে বাকি ডকুমেন্টগুলো নিয়ে যাব, এনআইডি, মা বাবার এনআইডি যা আছে নিয়ে এই ফর্মটা নিয়ে যাব। অবশ্যই এই ফর্মটা নিতেই হবে, সবাই মনে রাখবেন। আশা করতেছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং কি কাজে আসবে। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।